লকডাউনে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নামে নাই, কারণ তারা লকডাউন দিয়েছে। লকডাউন মানে মানুষ জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হবে না। আর এই বলদগুলো সারা রাত সারাদিন পাহারা দিল, অথচ ওদের প্রয়োজন ছিল মানুষকে ঘর থেকে বের করতে উদ্বুদ্ধ করা। কিন্তু তাদের কর্মকাণ্ডে মানুষ একেবারেই ঘর থেকে বের হয় নাই। আরে হাদারাম, লীগ যদি বেরি হয় তাহলে লকডাউন হবে কেমনে? লীগ নিজেও ঘরে থাকবে, মানুষও তার ডাকে ঘরে থাকবে, তখনই লকডাউন সফল হবে। এবং সেটাই হয়েছে। উল্টো তোরা সারা দিন রাত খেটে মরলি। লকডাউন কথা ছিল শুধু ঢাকাতে, আর লকডাউন হয়ে গেল সারা বাংলাতে। শরীয়তপুর, মাদারীপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, টাঙ্গাইল সহ ঢাকার বাহির থেকে কোনো গাড়ি ঢাকাতে আসে নাই। সারা দেশেই লকডাউন অবস্থা, আর তারা রাস্তাঘাটে লীগ খুঁজে হয়রান। পক্ষান্তরে আওয়ামী লীগের কর্মীরা কোনো দাঙ্গা হাঙ্গামা জড়ায়নি, বরং বিতর্কিত হয়েছে রাস্তায় থাকা এই স্বাধীনতা বিরোধী চক্র, যারা ধানমন্ডি 32-এ জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থানে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে একজন বয়স্ক নারীকে মারধর করে পুলিশ দিয়েছে, যারা একজন রিক্সাওয়ালাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে গণপিটুনি দিয়েছে। ধানমন্ডি 32 নম্বর বাড়ির একটা পোড়া ইট সংগ্রহ করার অভিযোগে নবম শ্রেণীর একটা কিশোরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের এই মববাজি বাংলাদেশের মানুষ যেমন দেখেছে বিশ্ববাসীও দেখেছে। আওয়ামী লীগ কোনো সহিংসতা ছাড়াই মাত্র একটি ঘোষণাতেই কিভাবে সারা দেশে একটি সফল লকডাউন বাস্তবায়ন করলো। রাস্তায় কোনো মানুষ ছিল না, গাড়ি ছিল না, ঠিকই মানুষ ঘরে বসে লকডাউন সফল করলো। আজকের এই লকডাউনের সফলতাই যেন বলে দিচ্ছে আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। যে দল রাস্তায় না নেমেও লকডাউনের রিহার্সেল করতে এসে পুরো দেশে একটি সফল লকডাউন করে ফেলতে পারে, ঘরে বসেই ঢাকাকে থামিয়ে দিতে পারে, তাদের ছাড়া নির্বাচন করবে ইউনিট সরকার? আজকের লকডাউন প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ এই দেশে এখনো প্রাসঙ্গিক। আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারে না, রাজনীতি প্রাসঙ্গিক হতে পারে না। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।